যে তোমরা তোমাদের তওরাত কিতাবে রজম সম্পর্কে, প্রস্তরাঘাতে হত্যা করা সম্পর্কে তোমরা কি পেয়েছ? তোমরা তোমাদের তওরাত কিতাবে কি পেয়েছ? অর্থাৎ ব্যভিচারীদেরকে, বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচারী হলে তাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করার বিধানটি তওরাত কিতাবেও রয়েছে, পবিত্র কোরআনেও এসেছে। তো এই ব্যাপারে নবীজি জিজ্ঞেস করলেন যে তোমরা তোমাদের তওরাত কিতাবে এই প্রস্তরাঘাতে হত্যা সম্পর্কে তোমরা কি পেয়েছ? ফাকালু নাফদাহুহুম ওয়ুজলাদুন, আমরা তাদেরকে অপমানিত করি, লাঞ্ছিত করি এবং তাদেরকে বেত্রাঘাত করি। ফাকালা আবদুল্লাহ ইবনে সালামিন কাযাবতুম, তখন উপস্থিত আবদুল্লাহ ইবনে সালাম বিখ্যাত সাহাবী এবং তিনি ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত আলেম ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহ রসুলের সম্মানিত সাহাবীদের অন্তর্ভুক্ত হন এবং তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছ। ইন্না ফিহার রজমু, নিশ্চয় তওরাত কিতাবে প্রস্তরাঘাতে হত্যার বিধানটি রয়েছে। ফাআতাউ বিত তাওরাতি, এরপর তারা তওরাত কিতাব নিয়ে আসলো। ফানাশারুহা, তওরাত কিতাবকে খুলল। ফাওয়াদা আহাদুহুম ইয়াদাহু আলা আয়াতির রজমে, তাদের মধ্যে, ইহুদিদের মধ্যে একজন রজমের আয়াত অর্থাৎ প্রস্তরাঘাতে হত্যার আয়াত যেখানে ছিল সেই আয়াতের মধ্যে হাত দিয়ে চেপে ধরল। ফাকারা মা কাবলাহা ওয়ামা বাদাহা, তারপর সে আয়াতের পূর্বের এবং পরের অংশটুকু পাঠ করল। ফাকাল লাহু আবদুল্লাহ ইবনে সালাম, অতঃপর আবদুল্লাহ ইবনে সালাম লোকটিকে বলল, ইরফা ইয়াদাকা, তুমি তোমার হাত সরাও। ফারাফা ইয়াদাহু, অতঃপর লোকটি হাত সরাইল। ফাইজা ফিহা আয়াতুর রজমে, তখন দেখা গেল সেখানে রজমের আয়াতটি রয়েছে, প্রস্তরাঘাতে হত্যার আয়াতটি রয়েছে। ফাকালু সাদাকা ইয়া মুহাম্মাদু ফিহা আয়াতুর রজমে, তখন ইহুদিরা সবাই বলল যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এখানে রজমের আয়াত রয়েছে। ফা আমারা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজিমা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আদেশ দিলেন, তাদেরকে দুজনকেই প্রস্তরাঘাতে হত্যা করা হলো, রজম করা হলো। ক্বালা আবদুল্লাহি, তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাআইতুর রাজুলা ইয়াজনাউ আলাল মারআতি ইয়াকিহাল হিজারা, যখন তাদেরকে প্রস্তরাঘাতে শাস্তি দেওয়া হচ্ছিল তখন দেখা গেল পুরুষ লোকটি মহিলার উপর বাঁকা হয়ে তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করছিল। তো এই আয়াতে যে বিষয়টি বলা হয়েছে যে এই